হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমি রিকোয়েস্ট করছি। কারণ আজকের ভিডিওতে কিছু কথা আছে যেগুলা আমরা মধ্যবিত্ত পরিবারে বা যারা চাকরিজীবী ফ্যামিলি আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা চাকরিজীবী পরিবার আছি তারা কিন্তু মাসিক বাজার বলেন, কাঁচা বাজার বলেন, কাঁচা বাজার বলতে মাছ মাংসের হিসাবটাই আমি বুঝিয়েছি। তারা কিন্তু প্রতি মাসের বাজারটা কিন্তু একসাথে করে থাকেন। আর কখন না কখন মেহমান আসে, সেজন্য কিন্তু আপনাদের হঠাৎ কোনো প্রস্তুতি থাকে না, সেজন্য হাতে কিছু টাকা রেখে দিবেন। আর হঠাৎ করে যদি মেহমান আসে সেক্ষেত্রে আপনি কি করবেন? কারণ আমার বাসায় সবসময় হঠাৎ করেই প্রতি মাসেই মেহমান আসে, আর এটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তাই আমার জীবনটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিভাবে আমার সাপ্তাহিক মাসিক বাজারগুলো আমি কিভাবে মেনটেন করে থাকি। যখন আমার হাজব্যান্ড বেতন পান তখন কিন্তু উনি মাসিক বাজার যেটা মুদি বাজার সেটা করে ফেলেন এবং মাছ মাংসের বাজারটাও করে ফেলেন। আর আমার ফ্রিজ হচ্ছে ড্রয়ার, ডিপ হচ্ছে ড্রয়ার সিস্টেম। তাই আমি কি করি, যখন আমার বাসায় বাজার নিয়ে আসে তখন কিন্তু আমি মাছ মাংসের যে বাজারটা সেটা কিন্তু আলাদাভাবে মেহমান আপ্যায়নের জন্য আমি ওই ড্রয়ারে রেখে দেই। কারণ আমার বাসায় প্রতি মাসেই কিন্তু টুকটাক মেহমান আসেই, আর সেটা একদম না বলেই হুটহাট চলে আসে। তাই আমি এই প্রস্তুতিটা সবসময় রেখে থাকি। কারণ মেহমান যদি হঠাৎ চলে আসে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার ঘরে থাকা কিন্তু বাজারগুলো দিয়েই আপনি সুন্দরে মাসটা চালিয়ে নিতে পারবেন এবং সাথে মেহমান আপ্যায়ন করেও। আর আপনি যদি একটু যত্ন করে এবং বুদ্ধি দিয়ে কৌশল করে আপনি যদি সংসারটা চালাতে পারেন, তাহলে আপনাদের সংসারে কখনোই অভাব অনটন থাকবে না। আমার বাচ্চারা কিন্তু মুরগির ঘিলা কলিজা এভাবে ভুনা করলে খেতে খুব পছন্দ করে। তাই আমি কখনোই মাংস রান্নার সাথে মুরগির ঘিলা কলিজা এগুলা কখনোই দিই না। আমার কিন্তু 4 জনের সংসার, আর সেই সংসারে কিন্তু প্রতি মাসেই আমার হাজব্যান্ড 4-5টা করে মুরগি নিয়ে আসে। আমি কিন্তু এগুলা একসাথে রেখে তারপর রান্না করি। আজকে আমি এগুলা রান্না করছি, আমার বাচ্চারা খুব পছন্দ করে। তাই আমি আমার বাচ্চাদের জন্য খুব যত্ন সহকারে কিভাবে রান্না করে নিচ্ছি আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আর আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে এভাবে খাওয়ানোর জন্য। আর ওর বাবা কিন্তু খাবে না, তাই আমি সেজন্য প্রথমে যে মাছ ভেজে নিয়েছি সেটা দিয়ে আরেকটা সবজি রান্না করে নেব। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। আমি কিন্তু প্রথমে আলুটা ভেজে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে, তারপর কলিজা গিলাগুলোও কিন্তু তেলে ভেজে নিয়েছি। এভাবে হবে কি, একটা আলাদা স্মেল থাকবে যেটা খুবই ভালো হয় খেতে। আর আমি এখানে যেভাবে মুরগি রান্না করে আমি সেভাবে সব রকমের মশলা দিয়েই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। প্রথমে এভাবে মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। ঠিক যেভাবে মাংসটা রান্না করি ঠিক ওভাবেই মশলাটা কষিয়ে নেব। তারপর প্রথমে আলুটা দিয়ে দিব, তারপরে ভেজে রাখা ঘিলা কলিজাগুলোও দিয়ে দিব। এভাবে যদি আপনি রান্না করেন আর যদি নাই করে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো একবার ট্রাই করেন। তাহলে দেখবেন আপনার খাবার কখনোই অপচয় হবে না, আর বাচ্চারাও খুব মজা করে খাবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। খাবারটা কিন্তু খুবই লোভনীয় হয়। আর এই খাবারটা রুটি পরোটা বলেন, খিচুড়ি বলেন, সাদা ভাত বলেন, সব কিছুতেই কিন্তু খেতে অনেক মজা। আমি কিন্তু প্রতি মাসেই এই খাবারটা একবার রান্না করে থাকি। তাহলে আপনারা বুঝতে পারছেন কিন্তু আমার একদিনের রান্নাটা কিন্তু হয়ে গেছে এই খাবারটা দিয়েই। আর এত মজা হয়েছে। আমি কিন্তু এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো, আর এটা আস্তে আস্তে হয়ে যাবে। এভাবে কিন্তু আপনার একদিনের খাবারের আয়োজনটা হয়ে গেছে। আর এদিকে আমি আমার হাজব্যান্ডের জন্য ভর্তার শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। কারণ আমার হাজব্যান্ড তো আর মুরগির এগুলা খাবে না, সেজন্য ওর জন্য আমি আলাদাভাবে রান্না করছি। কারণ একই খাবার কিন্তু
সবাই খেতে পছন্দ করে না, সবার পছন্দ কিন্তু আলাদা। তাই আমি একজন হাউসওয়াইফ হিসেবে আমি আমার হাজব্যান্ডের পছন্দের দিকেও খেয়াল রাখি, আমার বাচ্চাদের পছন্দের দিকেও খেয়াল রাখি। আর এখন আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়ে দিয়েছি, তারপর রসুন বাটা দিয়েছি। আমি এখানে আদা বাটা দেইনি, আর জিরার গুঁড়ি দিয়েছি, ধনিয়ার গুঁড়ি দিয়েছি। আমি যে প্রথমে দেখেছেন মাছটা ভেজে নিয়েছি, সেই মাছটা কিন্তু কাটা বেছে আমি এখানে দিয়ে দিয়েছি। মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর অফ ক্যামেরায় ধুয়ে রাখা এই শাকগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। জানি না আপনারা কে এই শাকটাকে কী নামে চিনেন, তবে আমি এটাকে ভাত্তার শাক বলে থাকি। আর শাকটা এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয় খেতে, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আর এখানে মাছটা যেন নিচে থেকে লেগে না যায়, তাই আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে দিব, আর এখন শাক থেকেও পানি বের হবে, আর আমি এখানে যে একটু পানি দিয়েছি সেটাতেও কিন্তু শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে। কিছু কিছু রান্নার কৌশল থাকে, এভাবে আপনি রান্না করলে খাবারটা খুবই সুস্বাদু হবে, আর পরিবারের সবাই খেয়ে খুবই মজা পাবে। আমি সবসময় চেষ্টা করি পরিবারের সবার খাবারের চিন্তাটা মাথায় রেখে রান্না করতে। আজকে যে শাক দিয়ে আমি মাছটা রান্না করেছি, এটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে না, থেকে যাবে। আমি কিন্তু আরেকটা দিন এই শাকটা খেতে পারবো। আর এই শাকটা যত পুরনো হয় তত যেন স্বাদ বেড়ে যায়। তাই আমি একটু শাকটা একটু বেশি করে রান্না করার চেষ্টা করি। আর এই হচ্ছে আমার গিলা কলেজার রান্নার ফাইনাল লুক।